তো আমাদের যিনারা বুজরুগানে দিন ছিলেন, হক্কানি পীর ও মুর্শিদ ছিলেন, তারা নিজের জীবনকে দ্বীনের খিদমতের জন্য বিলিয়ে দিয়েছে। আর বড় বড় যারা আল্লাহর ওয়ালা, তারা নিজের সন্তানকে, নিজের জানশীনকে নিজের মৃত্যুর পূর্বে একটি নসিহত করেছিলেন যে দুনিয়া ছুটলে ছেড়ে দিও, দুনিয়াতে কে আসলো কে গেল কোনো পারোয়া করিও না, কিন্তু মাসলাকে আলা হযরতের দামান যতদিন বাঁচবে ততদিন শক্ত করে ধরে রাখবে। কারণ বর্তমান জামানাতে যদি 72 জাহান্নামী ফিরকা থেকে জান্নাতি ফিরকাকে কেউ চিনতে চায়, কেউ জানতে চায়, তাহলে সেই ব্যক্তি আলা হযরতের নামের নারা লাগিয়ে দিবে। যাদের চেহারা খুশি হয়ে যাবে তারাই হচ্ছে জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, ইলম का दरिया, फैज का दरिया, नारे तकबीर, नारे इस्लाम। তাই আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে যে মাসলাকে আলা হযরত কাকে বলে। যেই ব্যক্তি মাসলাকে আলা হযরতের নারা লাগালো, ইমাম আহলে সুন্নাতের জামানায় 1200 হিজরিতে যতগুলো তাওহীন, ওয়াহাবি, দেওবন্দি, খারিজি আল্লাহ এবং তার রাসূল তার সাহাবার করেছে, সমস্ত বেয়াদবির জবাব হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। তাই মাসলাকে আলা হযরতের স্লোগান কেন আসলো? মাসলাকে আলা হযরত শব্দটি কেন হলো? মাসলাকে আবু বকর তো হতে পারতো, মাসলাকে গৌসে আজম তো হতে পারতো, মাসলাকে খ্বাজা গরিব নওয়াজ তো হতে পারতো, মাসলাকে ইমামে হুসাইন তো চলতো, কিন্তু সবারই নাম বাদ দিয়ে শুধু মাসলাকে আলা হযরত কেন বলা হয়? তো শুনেন, ইমামে আহলে সুন্নাত আলা হযরতের জামানাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদাকে মুছে দেওয়ার চেষ্টা চলতেছিল, উমরে ফারুকের আকীদাকে মুছে দেওয়ার চেষ্টা চলতেছিল। যখন দেওবন্দি নামধারী আহলে হাদিস সাহাবার আকীদাকে মিটিয়ে আমেরিকা ইসরায়েলের দেওয়া আকীদা প্রচার করতেছিল, গস পাকের দেওয়া আকীদাকে মুছে দিয়ে ইহুদির আকীদা দিতে আরম্ভ করেছিল, গরিব নওয়াজের প্রচার করা আকীদাকে মুছে নিজের বানানো আকীদা ভরা হচ্ছিল। কখনো বলছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, কখনো বলছিল নবীকে পিঠ পিছনের খবর নাই, কখনো বলছিল নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কখনো লিখতেছিল নবীর পরে নবী জন্ম নিতে পারে। এমনি সমাতে আবু বকর সিদ্দিকের আকীদার হিফাজত বেরেলির আলা হযরত করেছেন। এমনি সমাতে সাহাবার আকীদাকে আলা হযরত বাঁচিয়েছেন, আউলিয়ায়ে কেরামের আকীদাকে আলা হযরত বাঁচিয়েছেন। গৌস পাকের দেওয়া আকীদা, গরিব নওয়াজের দেওয়া আকীদা, সমস্ত আহলে হকের আকীদা যিনি 1200 হিজরিতে ওয়াহাবিদের হাত থেকে বাঁচিয়েছেন, তিনার নাম হচ্ছে আহমদ রাজা। তাই মাসলাকে আলা হযরত যে জিন্দাবাদ বলল, সাহাবার দ্বীনকে জিন্দাবাদ বলল। মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে সাহাবা, মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে গৌসে আজম। আপনি সাহাবার ইতিহাস পড়েন, সাহাবার ওটাই আকীদা যেটা কোরআন ও হাদিসের আকীদা। আরে জোরে বলতে হবে বাবা। যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে কোরআনের আকীদা, ওটাই হচ্ছে হাদিসের আকীদা। তো কোরআন এবং হাদিসের আকীদা কি? পবিত্র কোরআন পড়েন, এই কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ হতে পারে না। জোরে বলতে হবে। এই কোরআনে লেখা আছে মিথ্যা বলা পাপ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। তাহলে মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত কেন বলা হলো? বুঝা গেল মিথ্যা বলা পাপের কাজ, মিথ্যা বলা আইব, মিথ্যা বলা গুনাহের কাজ। হাদিস শরীফের মধ্যে মিথ্যুকদের প্রতি লানাত এসেছে। লানাত আসার কারণ কি? যে মিথ্যা বলা হচ্ছে পাপ। আল্লাহ পাপ করতে পারে? কথা বলতে হবে। তো আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর জন্য কিছু জিনিস মহল, আল্লাহর জন্য নিজের মতন একজন আল্লাহ তৈরি করা মহল, মানে হতেই পারে না। আল্লাহ যখন বানিয়ে দিবে তখন সে আর আল্লাহ থাকবে না।
কথা বুঝে এসছি গেছেনি বাবা? তেমন মিথ্যা বলা মহল, চুরি করা মহল, ব্যভিচার করা আল্লাহর জন্য মহল, অত্যাচার করা আল্লাহর জন্য মহল। কিন্তু আপনি তাজ্জুব হবেন, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, যার পিঠের উপরে হাত দিয়ে থাপথাপি মেরেছিল গায়ের মুকাল্লিদরা, সে নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো যে মিথ্যাও আল্লাহ পাকের কুদরতে আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। তো কোরআনের খেলাফ আকীদা যখন দেওয়া হলো, যেটা কোরআনের খেলাফ আকীদা ওটাই হচ্ছে সাহাবার খেলাফ, ওটাই হচ্ছে গওস পাকের খেলাফ, ওটাই হচ্ছে ইমাম বুখারীর খেলাফ, ওটাই হচ্ছে ইমাম মুসলিমের খেলাফ, ওটাই হচ্ছে তিরমিজির খেলাফ, ওটাই হচ্ছে ইমাম ইবনে মাজার খেলাফ। তো আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ইমাম আহলে সুন্নাত একজন ব্যক্তি ওই সমাতে কলম তুললেন আল্লাহ পাকের সত্য হওয়ার পক্ষে, এত দলিলের আম্বার কায়েম করে দিলেন যে কিয়ামত পর্যন্ত জমিন ফেনা হবে, আসমান ফেনা হবে, কিন্তু আল্লাহর পক্ষে মিথ্যা বলা সম্ভব প্রমাণ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই সমাতে যখন রশিদ আহমদ গাঙ্গুহি লিখলো তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালির পীর আল্লাহ মিথ্যা বলতে পারে, সাহারানপুর খামোশ, কাদিয়ানি চুপ, খারিজি চুপ, মওদুদি চুপ, আহলে হাদিস পিঠের উপরে হাত দিয়ে চাব্বাসি দিচ্ছে, ঠিক লিখেছো ঠিক। কিন্তু একজন ব্যক্তি যিনার নাম হচ্ছে আলা হযরত, এই সুন্নি মুসলমান নিজের কিসমতের নাজ করেন যে তোমাদের ইমাম আল্লাহর গুস্তাখ নয়, আল্লাহর গুস্তাখদের যিনি দাঁত ভেঙেছেন তিনি হচ্ছে তোমাদের ইমাম। সুবহানাল্লাহ। এটা আমাদের অহংকার যে আলা হযরতের মতন ইমাম পেয়েছি, ইবনে তাহমিয়ার মতন গুস্তাখে রাসূল, গুস্তাখে আহলে বাইত আমাদের ইমাম নয়, কাসিম নানতাবির মতন গুস্তাখে রাসূল আমাদের ইমাম নয়। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আলা হযরতের মতো আমরা ইমাম পেয়েছি যিনি শিরকের বিপক্ষে কলম চালিয়েছেন, বিদআতের বিপক্ষে কলম চালিয়েছেন। ইমাম আহলে সুন্নাত নবী এবং সাহাবার দ্বীনকে পৃথিবীর মাটিতে কায়েম করেছেন। তাই উলামা আহলে সুন্নাত বলেন বর্তমানে যারা মাসলাকে আলা হযরতকে মেনে নিল তারাই নবী মুস্তাফার দ্বীনকে মেনে নিল। বল সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, আকিদাতুত তাহাবী যিনি আকিদার ইমাম, আকিদার উপরে কিতাব লিখেছেন, আকিদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট লেখা আছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির। কারণ মিথ্যা বলা আইব আর আল্লাহ মিথ্যা থেকে পাক। এখন রবিউল আউয়াল মাসের চাঁদ, এখন ওয়াহাবিদের চুলকানি উঠেছে, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করা বিদআত। কেউ বলবেন নাজায়েজ, দলিল লাগবে কোথায় থেকে? বলছে বুখারী থেকে দলিল দাও, মুসলিম থেকে দলিল দাও। তো দলিল তোমাকে কেন দেবো? তুমি তো মুসলমান নয়। আরে বুখারীর দলিল কার জন্য প্রযোজ্য? মুসলমানের জন্য। বুখারী শরীফ কার জন্য গ্রহণযোগ্য? মুসলমানের জন্য। কোরআনের দলিল মুসলমানের জন্য, হাদিসের দলিল মুসলমানের জন্য। তোমার বাপ দাদা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথা লিখে কুফরি করে কাফির হয়েছে, তার দামানকে ধরে চলো। তোমাদের তো ঈমান নাই। যার ঈমান নাই, নবী আসলে কি আর না আসলে কি, যার ইমাম আছে সে খুশি হবে যে নবী এসেছেন, মানে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমি আপনাকে বুঝাতে চাই মাসলাকে আলা হযরতের নারা কেন লাগছে। মাসলাকে আলা হযরত এটা রেজভি সিলসিলার মুরিদদের বাপের প্রপার্টি নয়, এটা কোনো আশরাফির প্রপার্টি নয়, এটা কোনো কালেমির প্রপার্টি নয়, এটা কোনো কাদরি, চিশতি, সোহরওয়ার্দী, নকশবন্দির ব্যক্তিগত বানানো নয়। মাসলাকে আলা হযরত কিয়ামত পর্যন্ত যারা সুন্নি হবে, মাসলাকে আলা হযরত তাকে মানতেই হবে। বলুন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত হচ্ছে সুন্নিদের। কেউ যদি বলে মাসলাকে আলা হযরত মানি না, হচ্ছে টুন্নি। বাত সমঝে? ও হচ্ছে টুন্নি। আর সুন্নির মধ্যে ভেজাল আছে, কারণ মাসলাকে আলা হযরত মানে আল্লাহ মিথ্যা থেকে পাক। মাসলাকে আলা হযরত সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে জ্ঞানী নবী মুস্তাফা। মাসলাকে আলা হযরত নবীর পরে নবী জন্ম নিতে পারে না। মাসলাকে আলা হযরত নবীর সম্মান বড় ভাইয়ের মতো না, আল্লাহর পরে সবচেয়ে বেশি করতে হবে। মাসলাকে আলা হযরত নবী মরা নয়, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले।
মাসলাকে আলা হযরত নবীর সম্মান বড় ভাইয়ের মত নয়, নবীর সম্মান হচ্ছে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ। মাসলাকে আলা হযরত নবীর ওসিলা চলবে না এই আকীদা নয়। মাসলাকে আলা হযরত মানে হচ্ছে ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। মাসলাকে আলা হযরতের অর্থ হলো নবী মুস্তাফার ওসিলাতে জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, কুল কায়নাত তৈরি হয়েছে। তাই বিরাদরি ইসলাম, মাসলাকে আলা হযরত আগে আমাদেরকে বুঝতে হবে। আমি রেফারেন্স দিচ্ছি কয়েকটি কিতাবের, একটা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে এটা কত বড় বেয়াদবি গুস্তাখি। আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাওয়ালা দিচ্ছি, কিতাব আমার গাড়িতে রাখা আছে, এখানে আনা হয়নি তাই দেখাচ্ছে না। আর কালিয়াচক এলাকা আমার দেখানোর প্রয়োজন নাই, কারণ এখানকার লোক এমনিতেই ইমানের তাগড়া। কথা বুঝে এসে আসেনি বাবা? যাদের ইমানের জং লেগে গেছে ওই জায়গাতে গিয়ে দেখিয়ে জংটা ছুটিয়ে পরিষ্কার করতে হয়। আর কালিয়াচক এলাকাতে পীর মাশাইখ আউলিয়া কেরামের ফয়েজ রয়েছেন যে এই মাটিতে হাফিজে মিল্লাত এসেছেন, এই মাটিতে মুফতি আজমও এসেছেন। তো এখানে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, অনেক মিডিয়ার ভাইরা এসে দেখছেন, এরা ছাড়বে। কেউ আমার রেফারেন্স ভুল প্রমাণ করতে পারলে আমার বিরুদ্ধে ভিডিও বানাক, আমার ভুলকে ধরুক, বাপের বেটা যদি থাকে। তো কথা হচ্ছে আলা হযরত, মাসলাকে আলা হযরত কেন? আমার বাড়ি হচ্ছে রাজমহল হযরত। এই দাদা শুনবে, রাজমহলে একজন মৌলভী সাহেব চায়ের দোকানে বসে আছি, দুইজন মৌলভী সাহেব বসে আছেন, আমরা চারজন বসে আছি। একজন মৌলভী সাহেব বলছে যে মাসলাকে আলা হযরত হলো পাঁচওয়া মাসলাক। কেন বলছে? মাসলাক হলো চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আর আপনারা বলছেন মাসলাকে আলা হযরত তো পাঁচটা হয়ে গেল। ও বেটা মৌলভী আবার জালসাতে নারা লাগাচ্ছে মাসলাকে গৌস ও খাজা। তো আমি তারপরে তাকে ধরলাম যে মাসলাকে আলা হযরত বললে পাঁচটা মাসলাক হয়ে যায়, তো তুমি তো বললে মাসলাকে গৌস ও খাজা, তাহলে ছটা হয়ে গেল। তো পাঁচটার বিরোধ করতে গিয়ে তুমি ছটা বানিয়ে দিলে। তোমার ব্রেনে ওয়াহাবিদের মতন গোবর ভরা আছে, ব্রেনটাকে পরিষ্কার করো। আলা হযরতকে বুঝতে হলে আলা হযরতের কিতাব পড়তে হবে। কোন মূর্খ ব্যক্তি আলা হযরতকে বুঝতে পারবে না, কোন বেঈমান আলা হযরতকে বুঝতে পারবে না। যেই ব্যক্তি ওয়াহাবিদের বাড়িতে খাওয়া দাওয়া করে সে আলা হযরতকে বুঝতে পারবে না। আলা হযরতকে কে বুঝতে পারবে? যে বরেলির সরতাজ হুজুর তাজুস শরিয়ার पैगामेर উপরে আমল করবে। নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আর তুমি বলছো আমি ঠিক সুন্নি আর ওয়াহাবি বাড়ি লাপ লাপ করে খাচ্ছ। আপনাকে যদি আমি বাপ তুলে গালি দিয়ে আমার বেটির বিয়ে দিয়ে দাওয়াত দিয়ে আসবেন না? যে ওয়াহাবি নবীকে গালি দিয়েছেন তার বাড়ি খাচ্ছেন, আল্লাহর নবীকে মুখ কি দেখাবেন? কথা বুঝে এসছি আসেনি বাবা? তো কটি রেফারেন্স দিচ্ছি একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন তো বাবা, দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি যখন লিখলো ফাতাওয়া রশিদিয়ার মধ্যে এবং বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখলো যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো এই যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই তাওহীন কি আলা হযরতের তাওহীন ছিল? এটা কি কোনো পীরের অপমান ছিল? এটা কি কোনো ব্যক্তির অপমান ছিল? এই অপমানটা ছিল আল্লাহ। কাকে অপমান করতে চেয়েছিল? কার তাওহীন করেছে? আল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 14 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, বিল ফরজ अगर बाद जमाना नबवी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। বলছেন যদি মেনে নেওয়া হয় যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিবে, তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো তফাৎ ঘটবে না। আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তাহলে আমাদের নবীর শেষ নবী হওয়াতে তফাৎ ঘটবে কি ঘটবে না? জোরে বলতে হবে। আর আমি আমার বাপের ছোট বেটা, শেষ বেটা, আখেরি বেটা, আমার পরে আর কোনো বেটা আসবে না। মা অপারেশন করে নিয়েছে ধরে, আমার পরে কোনো বেটা হবে না। হঠাৎ করে ডাক্তার বলছে অপারেশন কামিয়াব হয়নি, এখন তোমার বাচ্চা হয়ে যাবে। তো আমার বাপ বলছে তাহলে একটা বাচ্চা আরো নেবো, কিন্তু লাস্ট বেটা জাহাঙ্গীর মৌলভী থাকবে। এটা কেউ মানবে? তো আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তাহলে শেষ নবী আমাদের নবী কোথায় থাকলে এ থাকবে?
যখন আল্লাহ বলে দিয়েছেন খাতামান নবিয়িন, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, তো আগার মাগার বলা চলবে না। যেই ব্যক্তি বলবে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে আকীদা করার কারণে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। যখন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখলো, পাকিস্তানের কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানি রাস্তা পেয়ে গেল। সে বলছে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলেও আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। তো পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি বলছেন আমি একজন নবী, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর পাকিস্তানের সুপ্রিম কোর্টে যখন কাদিয়ানিকে অমুসলিম ঘোষিত করা হচ্ছিল, তারা দলিল হিসাবে তাহেজুরুন নাসের ইবারত পেশ করে প্রমাণ করে দিয়েছে যে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে যে নবী দাবি করেছে, এর উপরে সবচাইতে বড় অবদান দেওবন্দ মাদ্রাসার। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আমাদের নবীর খাতমিয়াতের উপরে হামলা হচ্ছিল কি হচ্ছিল না? জোরে বলতে হবে বাবা। একদিকে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আর একদিকে বলছে নবীর শেষ নবীর পরে আরো নবী জন্ম নিলেও শেষ নবী আমাদের নবী থাকবে। মানে নবীর খাতমিয়াতের উপরে কিরকম হামলা। আশরাফ আলী থানভী লিখলো নিজের কিতাব হিফজুল ঈমান 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, নবীরকে যতটুকু আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন সেরকম ইলমে গায়েব তো পশু পাখি জীব জন্তুকেও আছে। খলিল আহমদ আম্বেটি ব্রাহিনে কাতিয়াতে লিখলো নবী উর্দু পড়তে শিখেছে দেওবন্দ মাদ্রাসায়, আর নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবীকে পিঠ পিছনের খবর নাই। তাকওয়াতুল ঈমানে আহলে হাদিস এবং দেওবন্দি উভয়ের ইমাম, উভয়ের পেশওয়া বুজরুগ ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ভালোবাসার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে শিরক হবে, নামাজ হবে না। সে নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। যখন মৌলবি সেজে দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে জুব্বা লাগিয়ে যখন নবী মুস্তাফার ইজ্জতে হামলা করতেছিল, আল্লাহ পাকের সত্যবাদী হওয়ার উপরে হামলা করতেছিল, এমনি সমাতে এই সমস্ত বিদআতি আকীদার, সমস্ত কুফরি আকীদার দাঁত ভাঙার যিনি জবাব দিয়েছেন তিনি হচ্ছেন ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে ইশক ও মুহাব্বত, ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বলল নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আলা হযরত উত্তর দিলেন সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकुत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলল নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আলা হযরত বললেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। যখন সে বলল আল্লাহ মিথ্যা বলতে পারে, যখন বলল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, ইমাম আহলে সুন্নাত আলা হযরত একটা নয় দুটি নয় 1000 চাইতে বেশি কিতাব লিখে পৃথিবীবাসীকে দিয়ে দিয়েছেন। আহমদ রাজা প্রমাণ করে দিয়েছেন আমি আহমদ রাজা দুনিয়াদারি করতে আসেনি, নবী মুস্তাফার ইজ্জতের পহরাদারি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তাই আহমদ রাজা এটা করের ব্যক্তিগত প্রপার্টি নয়, প্রত্যেক যার ঈমান আছে তার ইমাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরের হুব্বে রাসূল আছে তার ইমাম হচ্ছে আলা হযরত, ইশকের ইমাম আলা হযরত, সুন্নিদের ইমামও আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কত রকমের নোংরা আকীদা দিল কি দিল না? এই সমস্ত আকীদা যারা সাপোর্ট করলো তারা হচ্ছে ওয়াহাবি, আর এই সমস্ত আকীদাকে লাত মেরে আলা হযরতের আকীদা, যে আকীদা সাহাবার, যে আকীদা আহলে বাইতের, যে আকীদা গৌস ও খাজার আকীদা, যে আকীদা ইমামে বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিমের আকীদা, সেই আকীদাকে যারা মানলো তারাই হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যদি কোনো পীর আলা হযরতের খেলাফ করে, ওই পীর সাহেবের খানকাতে যে চারাক জ্বলে ওই চারাকের আলোর উপর অবদান আলা হযরতের। আজকে যদি কোন পীর সাহেব আলা হযরতের বিপক্ষে কথা বলে, তার পীরি মুরিদি টিকে আছে আলা হযরতের কারণে। কারণ বলা হচ্ছিল পীর মানা হারাম,
আমার আলা হযরত কুরআন ও হাদিস থেকে এত দলিল দিয়েছেন যে পীর মানা হারাম নয়, পীর মানা স্বয়ং সাহাবার সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? পীর মানা স্বয়ং সাহাবার সুন্নাত, সুন্নাতে কাদিমা মুস্তামেরা। উঠান ফাতাওয়া তাজুল শরিয়ার মধ্যে হুজুর তাজুল শরিয়া লিখেছেন। এখন কেউ বলতে পারে তাজুল শরিয়ার ফাতাওয়া আমরা সুন্নিরা মানবো, ওয়াহাবি তো মানবে না। কমেন্টে এসে বলবে যে আপনার বাপের কিতাব থেকে কেন হাওয়ালা দিচ্ছেন, কুরআন হাদিস থেকে দেন। তো পবিত্র কুরআন উঠান সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10, পবিত্র কুরআন উঠান সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতেই বাইত গ্রহণ করলো। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ বলছেন মাহবুব যে মহিলাগুলো তোমার হাতে বাইত হতে আসছে তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকেও বাইত করো। তো মেয়েদের বাইত হওয়া কোরআন পাকে আছেন, সাহাবা পুরুষদের বাইত হওয়া কোরআন পাকে আছেন। কারণ সাহাবাও নবীর হাতে বাইত গ্রহণ করেছেন, সাহাবাগণের স্ত্রী ও পর্দার আড়াল থেকে নবী মুস্তাফার হাতে বাইত গ্রহণ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান বুখারী মুসলিম অসংখ্য কিতাবের মধ্যে হাদিস পাবেন। হযরত ওমর ফারুক গিয়ে বলছেন আবু বকর সিদ্দিককে আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি, আপনি আমাকে মুরিদ করেন, বাইত করেন। তিনি তিনার বাইত গ্রহণ করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে লহুলাহান হওয়ার পর হযরতে আলীর গোলামকে বলছেন আমি হযরতে আলীর বাইত গ্রহণ করলাম, তার মুরিদ হয়ে গেলাম। হযরতে আলীর কাছে যখন খবর গেল, হযরতে আলী বললেন তালহার অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াকে আল্লাহ গ্রহণ করেনি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। তো ঈমানটাই বাস্তব কিনা গ্যারান্টি নাই, তাহলে পীর মুরিদি থাকতো বাবা। তাহলে প্রত্যেক খানকার উপরে আলা হযরতের ইহসান, প্রত্যেক পীরের উপরে আলা হযরতের ইহসান, সবচাইতে বড় প্রত্যেক ঈমানদার মুসলিমের উপরে ইমামে আহলে সুন্নাতের ইহসান আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বুঝতে চান তো মুফতি ওয়াইজুল হক মিসবাহি সাহেব কিবলা আমাদের রাজমহলে দীর্ঘদিন আপনাদের আলীপুর মাদ্রাসায় থেকেছেন, খালদিপুর মাদ্রাসাতেও থেকেছেন, এখানে সবাই উলামায়ে কেরাম চিনেন। তিনি একটি কিতাব লিখেছেন আলা হযরতের জীবনী। কিতাবটি যাবেন কালিয়াচকে যেগুলো বুকডুপু আছে সেগুলো তো পেয়ে যাবেন। এই কিতাব পড়বেন, আলা হযরতের ব্যক্তিত্ব কাকে বলে আপনি বুঝে যাবেন। একজন মাস্টার ওয়াহাবি তবলিগি জামাতে গিয়ে গিয়ে পচে সরে গেছে, আমার সাথে বন্ধুত্ব হলো, আলা হযরতের ব্যাপারে উল্টা সিধা বলছেন। আমি বলছি আপনাকে একটা কিতাব দেবো, কিতাবটা পড়বেন, তারপরে কোনো মন্তব্য করবেন। আমি তাকে একটি কিতাব দিলাম আলা হযরতের জীবনী। সেই কিতাব পড়ে এসে বলছেন আমি আলা হযরতকে কত কি বলেছি, আল্লাহ আমি তওবা করছি, তিনি তো একজন মহান ব্যক্তি ছিলেন। তো কোন ব্যক্তি যদি আলা হযরতকে গালি দেয়, কোন ওয়াহাবি হোক বা যে কোনো ব্যক্তি হোক, আলা হযরতের ব্যাপারে যদি কুমন্তব্য করে তাহলে বুঝে নেবেন এ জাহিল, আলা হযরতের ব্যাপারে কিছু পড়েনি। আর এখন তো এত জাহিল বেরিয়েছেন, বলছে আলা হযরত বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে আবু বকর সিদ্দিক হযরত, নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, গসপাক হযরতে আব্দুল কাদের জিলানী, খ্বাজা মঈনুদ্দিন চিশতিকে হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি, নবীকে হযরত, সাহাবাকে হযরত, আর তোমাদের আলা হযরতকে আলা হযরত। যুক্তি দেখছেন বাবা? যুক্তিটা বুঝতে পারলেন? এবার কিছু লোক কি মনে করবেন যে আসলে তো সাহাবাকে শুধু হযরত বলা হয়, আর আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহিকে আলা হযরত কেন, আবু বকরকে কেন বলা হলো না, উমরকে কেন বলা হলো না? একজন আহলে হাদিস ফোন করেছে ওয়াহাবি, আসলে তো আহলে হাদিস নয়, আহলে কবিস। কথা বুঝছেন কি না? হাদিসের হওয়া মানে না, তেও মানে না। এই ব্যক্তি বলছে এই যুক্তি আমাকে দিচ্ছে আলা হযরত বলা হারাম। দলিল আবু বকর সিদ্দিককে আলা হযরত বলা হয় না, রাসূলকে বলা হয় না, আর আপনাদের মৌলবীকে আলা হযরত। ইনি কি নবী চাইতে বড়? ইনি কি আলা হযরত, ইনি কি সাহাবা চাইতে বড়? তো আমি তাকে বললাম যে ইবনে তাহমিয়াকে তোমরা কি বলো? ইবনে তাহমিয়াকে তোমরা বলো শাইখুল ইসলাম। বলে কি বলে না? যারা গায়র মুকাল্লিদ ওয়াহাবি এরা ইবনে তাহমিয়াকে বলছে শাইখুল ইসলাম। তো আমি বললাম হযরত আবু বকর, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাকে হযরত, নবীকে হযরত, আর তোমার বাপ ইবনে তাহমিয়াকে শাইখুল ইসলাম, ইসলামের শেখ। তো ইসলামের শেখ তোমার বাপ ইবনে তাহমিয়া না নবী? কথা বুঝে শিয়াসিনী বাবা? তো বলছে হুজুর এটা আমরা নবীর মোকাবলাতে বলিনি। কার মোকাবলাতে বলেছে? ওনার জামানায় উনি বড় শেখ ছিলেন, তাই উনাকে শাইখুল ইসলাম বলা হয়।
তো আমি বললাম আমরা যে আলা হযরত বলেছি তো কোনো সাহাবীর মোকাবলাতে নয়, আমরা আলা হযরত বলেছি উনার জামানায় যত আলিম ছিলেন সবচাইতে উনি বড় ছিলেন, তাই আলা হযরত। লাকে বলিয়ে না সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? আর একজন ব্যক্তি বলছেন আলা হযরত, আর আলা মানে সবচাইতে বড় তো আল্লাহ, আর তোমার মৌলবীকে বলছে আলা হযরত, এটা শিরিক। মানে ওয়াহাবি শিরিক কাকে বলে এদের 14 গোষ্ঠী বোঝে না, বিদাত কাকে বলে এটাও বুঝে না। শিরিক আর বিদাত যে কোন জিনিস, কাকে বলে, বিদাতের কয় প্রকার এটাও বুঝে না। নচেত কেউ যদি কোনো আল্লাহ ওয়ালার কবরকে চুমুন দেয় একে কোনো শিরিক বলে? জি শিরিক বলবে?